হযরত ফাতিমা নরমভাবে হেসে বললেন, তুমি কি জানো না যে এই দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টি? জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। যদি মনে নিয়ত খাঁটি থাকে তাহলে আল্লাহ নিজেই হেফাজত করেন। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল। আকাশে আলো ম্লান হতে লাগলো। প্রাণীরা তাদের আশ্রয়স্থলে ফিরতে লাগলো। হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি যাও এবং ওই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো। সাহাবীজি উঠতেই যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হয়তো তুমি জানো না ফাতিমা আগেই বেরিয়ে গেছে। এই কথা শুনে আরো একজন সাহাবীও একই নিয়ত নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অপরিচিত এবং নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে ওই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু দুজনেরই একে অপরের উপস্থিতির খবর জানত না। রাস্তায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কিছু অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো কেউ যেন তার পেছনে আছে। পরিবেশ তো নীরব ছিল, কিন্তু বাতাসে একটা নড়াচড়া অনুভব হচ্ছিল। তিনি যখন থেমে পেছন ফিরে তাকালেন, তখন তিনি দেখলেন যে একটি সিংহ নীরবে তার পেছনে পেছনে আসছে। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি এবং আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে ইচ্ছা দিয়েছেন। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি। আমার পথে এসো না, বরং যদি সম্ভব হয় তো আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে সিংহ থেমে গেল। তার চোখের তীক্ষ্ণতা ম্লান হয়ে গেল, যেন সে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বুঝতে পারছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে যখনই এই আত্মবিশ্বাসী কথাগুলো বের হলো, তখন একটি আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো। আল্লাহর হুকুমে সেই সিংহ, যা কয়েক মুহূর্ত আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সিংহ তার মাথা নিচু করলো এবং পায়ের কাছে এসে বসে পড়ল। হঠাৎ তার মুখের জবান খুলে গেল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে জান্নাতের নারী, জান্নাতের সর্দার ফাতেমা, আমার সালাম কবুল করুন এবং আমার সালাম দুহাজানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি। যে নবীকে সৃষ্টি না করা হলে কায়নাতও সৃষ্টি হতো না। আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র প্রাণী অবশ্যই, কিন্তু আমাদের হৃদয় সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য ছটফট করতে থাকে। সিংহের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করলেন, সিংহের দিকে এক নজর তাকালেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক সেই সময় দূর থেকে সেই সাহাবী যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, সে এই সমস্ত দৃশ্য দেখছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার